শ্রী অগ্নিদেবায় নমো নমঃ। যজ্ঞ সভায় অশ্বমের যজ্ঞের শ্বেত ঘোড়া আগমন করছে। আমাদের অষ্টমের যজ্ঞ প্রায় সমাপনের মুখে। আর বিলম্ব না করে এই অষ্টমের যজ্ঞের ঘোড়ার কপালে লিপিবদ্ধ করুন। এই ঘোড়া রাজা রামচন্দ্রের অষ্টমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যজ্ঞ সভা থেকে যতদূর পরিভ্রমণ করবে ততদূর অযোধ্যার সীমানা বলেই পরিচিত থাকবে। আর যদি কেউ বাহু বলে এই ঘোড়াকে বন্দী করে তাহলে রাজা রামচন্দ্রের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে। কুলুকুলু বৈশিষ্ট্যের আদেশে সঙ্গে সঙ্গে অযোধ্যার মহারাজা শ্রী রামচন্দ্র অশ্বমের যজ্ঞের ঘোড়ার কপালে লিপিবদ্ধ করিলেন। ঘোড়ার যজ্ঞ সভা থেকে যাচ্ছে। ঘোড়ার পিছনে পিছনে অযোধ্যার সমস্ত সেনারা যেতে লাগলেন। দুই সন্তান লবকুশ অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে আজ তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে ঋষি বাল্মীকির তপবনে খেলা করার জন্য আগমন করছে। দুই সন্তান লব ও কুশ। লবকুশ দুই ভাই মুনি বাল্মীকির আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে আজ তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনের তপবনে খেলা করার জন্য আগমন করেছে। এই লবকুশের ভূমিকায় অংশ নিয়ে নৃত্য পরিবেশন করে দেখাবেন পুরুলিয়া জেলার জঙ্গল মহোৎসবে মেডেল প্রাপ্ত তরুণ নৃত্যশিল্পী আকাশ চন্দ্র মাহাতো ও বিকাশ চন্দ্র মাহলে।
বাল্মীকি এক ভয়ঙ্কর মায়া রাক্ষসী সৃষ্টি করে এই তপবনে আক্রমণ করতে চলেছে। ওরে ভাই কোষ, ওই দেখো ভাই একটি ভয়ঙ্কর রাক্ষসী এই তপবনের দিকে আসছে। চলো ভাই কোষ, ততক্ষণে আমরা কুটিরে পালিয়ে যাই। চলো। না দাদা, আমরা কুটিরে পালাতে যাব কেন? আমাদের তো ঋষি দাদু অস্ত্র শিক্ষা শিখিয়েছে। চলো না দাদা, ওই অস্ত্র মানে ওই রাক্ষসীকে আমরা দুই ভাই বিনাশ করে দেব। তবে তাই চলো ভাই, তাই চলো। এই রাক্ষসী এই তপবনে আর এক পাও এগিয়ে এলে আজ তোকে আমরা সকলে বিনাশ করবো। কি এত সাহস তোদের? ওরে ঋষি ভালো, আজ তোদের এই তপবনে আমি খেয়ে ফেলবো। তোমাদের অস্ত্র শিক্ষা পরীক্ষার জন্য আমি এই তপবনে মায়া রাক্ষসী প্রেরণ করেছিলাম। আমার শিক্ষা অস্ত্র বনে এই রাক্ষসীকে তোমরা দুই ভাই বিনাশ করেছো। ওই লম্বুস, তোমাদের অস্ত্র শিক্ষায় তোমরা দুই ভাই উত্তীর্ণ হয়ে গেছো। দেখো লম্বুস, গুরুদেবের আশ্রমে শিক্ষা লাভ করতে হলে শিক্ষার শেষে গুরু দক্ষিণা দিতে হয়। লম্বুস, তোমাদের অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা তোমাদের দুই ভাইয়ের শেষ হয়ে গেছে। অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় তোমরা দুই ভাই উত্তীর্ণ হয়েছো। মনে রাখবে লম্বুস, কালকে আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমার গুরু দক্ষিণা নিয়ে আসবে। তাই হবে ঋষি দাদু, তাই হবে। আমরা কালকে আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের গুরু দক্ষিণা নিয়ে আসবো। মনে রাখবে লম্বুস, কালকে তোমাদের গুরু দক্ষিণার দিন। চলে গেলেন কুটিরে। কুটিরে গিয়ে তাদের মাতা সীতাকে ডাকতে ডাকতে বলছে, মাতা তুমি কোথায়? মা, মা গো। কি হয়েছে পুত্রগণ? ওরে লম্বুস, ওইভাবে তোরা মা চিৎকার করতে করতে কুটিরে এলি? জানো মা, আজ আমরা তপবনে একটি ভক্ত রাক্ষসীকে আমরা দুই ভাই বিনাশ করে দিয়েছি। মা, মা গো, আমাদের ঋষি দাদু বলছেন আমাদের অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শেষ হয়ে গেছে। আমরা অস্ত্র শিক্ষায় উত্তীর্ণ হয়ে গেছি। মা, মা গো, কালকে আমাদের গুরু দক্ষিণা দিতে হবে। দাও মা, আমাদের গুরু দক্ষিণা দাও। ওরে পুত্রগণ, ওরে লম্বুস, তোমরা তো দুই ভাই বড় হয়েছো, তোমরা তো সকলেই বুঝতে পারছো আমাদের কুটিরে কিছু নেই। পুত্রগণ, আমি কি দিয়ে তোমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করব? মা, তুমি ওইভাবে আর কেঁদো না মা, তোমার ওইভাবে কান্না আমরা যে আর সইতে পারি না। মা, মাগো, জানো মা, আমাদের ঋষি দাদু বলেছেন চুরি করা অপরাধ কই, কিন্তু চেয়ে নেওয়া অপরাধ কই না। ওই তো মা, অদূরে মণিনগর দেখা যাচ্ছে। চলো না মা, আমাদের গুরু দক্ষিণার জন্য এই সকলের কাছে কিছু কিছু সাহায্য চেয়ে নেবে। মা, মা সীতা একদিন ছিলেন অযোধ্যার মহারানী, আজ সে বনবাসে সংসার হারা। মা সীতার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো তার কুটিরে কোনো আর্থিক সামর্থ্য নেই। তাই আজ মা সীতা বড় জোরে মণিনগরের দ্বারে দ্বারে আজ মা সীতা বলছে, হে ভক্তগণ, আজ আমি নিরুপায় বনবাসী, আমার এই দুই সন্তান লম্বুসের গুরু দক্ষিণা দেওয়ার মতো
আমার এই বনবাস জীবনে কোনো আর্থিক সামর্থ্য নেই। আমি সকলের কাছে আমি করজোড়ে নিবেদন করছি, আপনারা সকলে কিছু কিছু সাহায্য করে আমার এই দুই সন্তানের গুরু দক্ষিণার থেকে মুক্তি করে দাও, মুক্তি করে দাও। রাম সিয়া রাম, সিয়া রাম, জয় জয় সকলের মনে করুণা হলো, এই নগরে সকলের মনে দয়া হলো। আজ মাসিটার দুই সন্তান লক্ষ্যদের গুরু দক্ষিণার জন্য সকলেই কিছু কিছু আর্থিক সাহায্য করবে। মাসিটার বনবাস জীবনে অনেক মুদ্রা হলো। আজ মাসিটা বলছে, অনেক লক্ষ্য এই তো মুদ্রাগণ আমাদের সকলেই করুণা করেছে, আমাদের সকলেই দয়া করেছে। এই মুদ্রা দিয়ে তোমাদের গুরুদেবের চরণ তলে প্রণাম জানিয়ে তোমরা গুরু দক্ষিণার থেকে মুক্তি হবে। পুত্রগণ মুক্তি হবে। যাও মাসিটা মণিনগরী নগরী ভিক্ষা করে যাওয়ার তো পেয়েছিলে, সমান ভাবে তার দুই সন্তান লক্ষ্মণকে মাসিটা আজ দিয়ে দিলে। আজ মাসিটা মনের দুঃখে বলছে, মনে বলছে যা পুত্রগণ আর বিলম্ব করো না। মা তুমি কেঁদো না, মা তুমি কেঁদো না, তুমি কুটিরে যাও মা। আজ আমরা গুরু দক্ষিণা দিয়ে অচিরেই ফিরে আসবো মা, অচিরেই ফিরে আসবো। আজ তোমরা দুই ভাই আমাকে আনন্দিত করেছ, আমি তোমাদের আশীর্বাদ করছি। তোমরা আরো মহান হো, আরো শক্তিশালী হো, আরো ভয়ঙ্কর হো। এই নাও নীতি জাদু আমাদের এই গুরু দক্ষিণা নিয়ে
এই আশীর্বাদ করো আমাদের মাতা জনক দুঃখিনী যে দিবারাত্রি শুধু কাঁদতে থাকে, আমরা যেন আমাদের মাতার মুখে আমরা যেন হাসি ফুটাতে পারি যে জানো। ওরে তরুণ রেখে ভালো, আমি তোমাদের দুই ভাইকে আশীর্বাদ করছি, একদিন না একদিন তোমাদের মাতার মুখে তোমরা হাসি আনবে। দেখো লঙ্কুর, তোমাদের অস্ত্র শিক্ষা শেষ হয়ে গেছে, তোমরা দুই ভাই উদ্বিগ্ন হয়েছ। আমি কয়েকদিনের মতো তোমাদের হাতে এই তপবন রক্ষার দায়িত্ব দিয়ে আমি চিত্রকূট পর্বতে আমায় গমন করতে হবে বিশেষ কাজের জন্য। আমি ফিরে আসা না পর্যন্ত তোমরা দুই ভাই এই তপবনকে রক্ষা করবে। এই তপবনের তোমরা কিচ্ছু ক্ষতি হতে দেবে না। ঋষি দাদু, আমরা জীবন দিয়ে এই তপবনকে রক্ষা করে যাব, আমরা এই তপবনের কিচ্ছু ক্ষতি হতে দেব না। তাহলে লঙ্কুর, আমি যাই চিত্রকূট ভ্রমণে। দাদা, ঘোড়াটি কত সুন্দর দাদা, আমার ঘোড়ার পিঠে যাবার খুব ইচ্ছে করছে দাদা। দাদা, আমি এই ঘোড়াটির পিঠে যাবো দাদা, আমি এই ঘোড়াটি এই গুজ নামো। দাঁড়াও, ওই দেখো ভাই, এই ঘোড়ার কপালে যেন কি লেখা রয়েছে। কি লেখা আছে দাদা? ওই দেখো ভাই, এই ঘোড়ায় লেখা রয়েছে, এই ঘোড়া রাজা রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া অযোধ্যা নগর থেকে যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহু বলে এই ঘোড়াকে বন্দী করে, তাহলে রাজা রামচন্দ্রের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে। দাদা, এই ঘোড়া তো আমাদের তপবনে প্রবেশ করেছে, আমরা তো তপবন রক্ষা করতে আমাদের দাদু আদেশ দিয়ে গেছে, তাহলে তো আমাদের এই তপবন রক্ষা করা হলো না। ওই তাই তো ভাই গুণ, আমরা এই ঘোড়াকে কোনো মতেই ছাড়বো না, এই ঘোড়াকে আমরা বন্দী করবো। দাদা, এই ঘোড়াকে আমরা কেনার চাকরি করবো, এই ঘোড়াকে আমরা কোনোদিনই ছাড়বো না। ওরে অস্ত্র, তুমি আমাদের তপবনের মিত্র, তুমি আমাদের সাথে কেনা করবে। দাদা, আমি এই ঘোড়াটির পিঠে চাপবো দাদা, আমি এই ঘোড়াটির পিঠে চাপবো। আমরা দুই ভাই ভয় পাই না, চলে এসো হনুমান, দেখি তার বাহুটি কত শক্তি রয়েছে। এমন সময় উপস্থিত হয়ে যায় অযোধ্যার ভরত শত্রুঘ্ন। কে দুই তরুণী রীতি বলো, আমাদের অষ্টমের যজ্ঞে ঘোড়াকে বন্দি রেখেছ, ওই ঘোড়াকে ছেড়ে দাও বালক, তাহলে রণের জন্য প্রস্তুত হও। আমরা রণের জন্য প্রস্তুত রয়েছি, চলে চলে দেব, বিনা যুদ্ধে না ছাড়িব ওই যজ্ঞের ঘোড়া।
ও শত্রুঘ্নকে। এমন সময় স্বয়ং অযোধ্যার মহারাজা শ্রী রামচন্দ্র ও তার প্রাণের ভাই লক্ষ্মণ এই তপবনে এসে দেখছেন আজ সর্বনাশ করে দিয়েছে। দুই তরুণ ঋষি বালক পরাস্ত করেছে আমার ভরত ও শত্রুঘ্নকে, দুই সহোদরকে। আজ পরাস্ত করেছে পবন পুত্র বলি হনুমানকে। আমার বন্দি রেখেছে অষ্টমের যজ্ঞের ঘোড়াকে। কে দুই তরুণ ঋষি বালক? আমরা আমরা সতী মায়ের সন্তান, ঋষি বাল্মীকির শিষ্য, দুই ভাই লব কুশ। লব কুশ? তোমাদের তো কোনোদিন এই তপবনে দেখা যায়নি। দেখো লব কুশ, এই ঘোড়া আমার অষ্টমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়াকে তোমরা ছেড়ে দাও বালকগণ। তাহলে তুমি এই অযোধ্যার রাজা রামচন্দ্র? হে বালকগণ, তোমাদের অনুমান সত্য। আমি অযোধ্যার মহারাজা শ্রী রামচন্দ্র। রাজা, ওই ঘোড়ার কপালে লেখা রয়েছে এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। হে বালকগণ, তোমরা ঠিকই বলেছ। এই ঘোড়া আমার অষ্টমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূরেই যাক না কেন ততদূর আমাদের অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। রাজা, তাহলে তো বিনা যুদ্ধে আমরা এই ঘোড়াকে কোনো মতেই ছাড়তে পারবো না। আমাদের ঋষি দাদু আমাদের এই তপবনকে রক্ষা করতে আদেশ দিয়ে গেছে, তাই তো আমরা বন্দী রেখেছি। তাহলে বালকগণ, আমার সঙ্গে তোমাদের রণ করতে হবে। আর আমার সঙ্গে তোমরা দুই ভাই রণ করতে পারবে না। তোমরা ছোট্ট শিশু বালক। আমার রণে তোমাদের মৃত্যু হবে। তোমাদের মৃত্যুর সংবাদ পেয়ে তোমাদের পিতা মাতা দুঃখ পাবে। বলো বালক, তোমরা কোন ঋষি পুত্র? কে তোমাদের মাতা, কে পিতা? আমরা আমরা পিতার নাম জানি না। আমরা এইটুকু জানি, আমরা সতী মায়ের সন্তান, ঋষি বাল্মীকির শিষ্য, দুই ভাই লব কুশ। লব কুশ, তোমরা আমার পুত্র সম। দেখো লব কুশ, তোমরা আমাকে একবার পিতা বলো, আমি তোমাদের দুই ভাইকে পুত্র ভেবে ক্ষমা করে দেব। এই রাজা, তোমাকে আমরা বাবা বলতে যাব কেন? তুমি এই আমাদের বাবা বলো না দেখছি। আচ্ছা বালকগণ, আমি যদি তোমাদের বাবা বলি তাহলে বিনা যুদ্ধে আমার এই অস্ত্রকে তোমরা ছাড়বে তো? তা না হয়ে পরে দেখা যাবে, আগে বলো না। আচ্ছা বালকগণ, আমি তোমাদের বাবাই বললাম। এই রাজা, তুমি কাকে বাবা বললে? আমাকে বাবা বললে না আমার দাদা লবকে বাবা বললে? কেন বালকগণ, আমি তোমাদের দুই ভাইকে বাবা বললাম। তাহলে বলো দেখি রাজা, তোমার মায়ের কোটা স্বামী? এই ঋষি বালক, তোমরা সংযত হও। তোমরা অযোধ্যাপতি রাজা রামচন্দ্রের রণে উপস্থিত আছো। হ্যাঁ হ্যাঁ, আমরা রণকে ভয় পাই না রাজা। আমরাও সতী মায়ের সন্তান, ঋষি বাল্মীকির শিষ্য। চলে এসো রাজা, বিনা যুদ্ধে না ছাড়িব এই যজ্ঞের ঘোড়া। অযোধ্যা রাজা রামচন্দ্রকেও ধীরে ধীরে চিত্রকূট ভ্রমণ শেষ করে ঋষি বাল্মীকি এসে দেখছেন দুই ভাই লব কুশ সর্বনাশ করে দিয়েছে। ওরে লব কুশ, এইভাবে আমার অবর্তমানে এই রাজা মহারাজাদের সোনা কেন যুদ্ধ করেছি? এদেরকে কেন পরাস্ত করেছি? ঋষি দাদু, আমরা তো তোমার আদেশ পালন করেছি। ঋষি দাদু, এই তো পবনকে রক্ষা করতে গিয়ে ওই রাজাদের পরাস্ত করেছি। ঋষি দাদু, আমরা একটি জান্ত হনুমানকে বেঁধে রেখেছি। ওরে, তোরা আবার দুই ভাই হনুমান নাকি? কোথায় হনুমান? ওই যে করেছি দাদু, ওই তো পবনের পিঠকে বেঁধে রেখেছি। ওরে বাবারে, এই যে পবন পুত্র বলে হনুমানকেও তোরা পরাস্ত করেছিস। ওরে লব কুশ, তোরা তো সর্বনাশ করে দিয়েছিস। এই রাজাদের তোরা না জেনে এইভাবে যুদ্ধ করতে পারিস না। জানি ঋষি দাদু, ওই রাজা বলছে আমি অযোধ্যার রাজা রামচন্দ্র।
আমার অস্তকে বিনা যুদ্ধের তোমরা ছেড়ে দাও, আমরা চালিয়ে দিচ্ছি দাদু। আমরা এই তপবনকে রক্ষা করতে গিয়ে ওই রাজাদের পরাস্ত করেছি। ওরে লঙ্কুশ, তোরা তো সকল সর্বনাশ করে দিয়েছিস। যা দাদা, তোদের মাতা সীতাকে তোরা তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, তোদের মাতাই বলবে তাদের আসল পরিচয়। মা, মাতা তুমি কোথায়? তাড়াতাড়ি এসো মা, আজ আমরা তপবনে যুদ্ধে জয়ী হয়ে গেছি মা। ওরে লঙ্কুশ, কেন যুদ্ধ করেছিস পুত্রগণ? কোথায় যুদ্ধ করেছিস? মাগো, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মা, আমরা জানতো হনুমানকে একটা বেঁধে রেখেছি মা। ওই লঙ্কুশ, কোথায় হনুমানকে তোরা বেঁধে রেখেছিস পুত্রগণ? ওই দেখো মা, ওই তো পবনের বৃক্ষে বেঁধে রেখেছি। ওই লঙ্কুশ, এ তো পবন পুত্র, এই হনুমানের সঙ্গে তোরা কেন যুদ্ধ করেছিস লঙ্কুশ? দে বাবারা, ওই হনুমানকে তোরা তাড়াতাড়ি মুক্তি করে দে। ওই হনুমান আমার মান রেখেছে, ওই হনুমান আমাকে মুক্তির পথ দেখিয়েছে। দে পুত্রগণ, ওকে তোরা তাড়াতাড়ি ছেড়ে দে। মা সীতা, ওদিকে তো হনুমানকেই দেখেছো, আর এই দিকে তাকিয়ে দেখো মা, তোমার সন্তানরা তোমার মহা সর্বনাশ করে দিয়েছে। ওরে লঙ্কুশ, এ তোরা কি করেছিস পুত্রগণ? কাদের সঙ্গে তোরা যুদ্ধ করেছিস না জেনে না শুনে? ওরে পুত্রগণ, তোরা তো আমার হাতের শাখা সীতার সিঁদুর, আজ তোরা সকল মুছে দিয়েছিস পুত্রগণ। বাবা, আমি আমার বনবাস জীবনে তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি বাবা। আজ আমার পুত্রদের ক্ষমা করে দিয়ে আমার স্বামী এবং দেবরদের পুনরায় জীবিত করে দাও বাবা। মা সীতা, তুমি কেঁদো না মা, তারা কেউ মারা যায়নি, তারা জ্ঞান হারা অবস্থায় পড়ে রয়েছে। আমি এক্ষুনি কমণ্ডলের জল হইতে তাদের জ্ঞান ফিরিয়ে দিচ্ছি। ওম নমঃ হ্রিং ক্লিং সাহা, উঠো রাজা রামচন্দ্র। ওম নমঃ হ্রিং ক্লিং সাহা, উঠো বীর অনন্ত লক্ষণ। ওম নমঃ হ্রিং ক্লিং সাহা, উঠো বীর ভরত কুমার। ওম নমঃ হ্রিং ক্লিং সাহা, উঠো শত্রুঘ্ন। হে রাজা রামচন্দ্র, তুমি আমার অবর্তমানে আমার এই তপবনে আমার এই দুই তরুণ শিষ্যর সঙ্গে এইভাবে রণ করতে পারো না, এইভাবে যুদ্ধ করতে পারো না। মনে করে রাজা রামচন্দ্র, তোমার স্ত্রীকে তুমি ভুল ভেবে 5 মাসের গর্ভবতীর সময় তুমি তাকে বনের মধ্যে পাঠিয়েছিলে। তোমার এই অরুণজাত সন্তান, এই দুই পুত্র তোমার লঙ্কুশ। এই লঙ্কুশ, তোমরা শান্ত হও, এই লঙ্কুশ, তোমরা শান্ত হও। দেখো লঙ্কুশ, যাদের সঙ্গে তোমরা যুদ্ধ করতে চলেছ তাদেরকে তোমরা চেনো না, তাদেরকে তোমরা জানো না। তারা হলো তোমাদের এই বংশের লোক, সম্পর্কে তোমাদের এই কাকা। আর যে মহান রাজাকে পরাস্ত করেছ, ওই রাজাই হলো তোমাদের জন্মদাতা পিতা। ঋষি দাদু, ওই রাজা আমাদের পিতা? হে লঙ্কুশ, ওই রাজা রামচন্দ্রই তো তোমাদের পিতা। যাও, তোমরা দুই ভাই তোমাদের পিতার কাছে ক্ষমা চেয়ে নেমে যাও। বাবা, বাবা আমাদের ক্ষমা করে দাও বাবা, আমরা যে না চিনতে পেরে আমরা যুদ্ধ করেছি বাবা, আমাদের ক্ষমা করে দাও। মা সীতা, আর তুমি বেমুখ হয়ে দাঁড়িয়ে থেকো না মা। যাও মা সীতা, তোমার স্বামী রামচন্দ্র তোমার অপেক্ষায় রয়েছে। তোমার বনবাস জীবন শেষ হয়ে গেছে মা, তোমার আনন্দের দিন এসেছে। যাও মা সীতা, তোমার স্বামীর বামে চলে যাও। আজ রাজা রামচন্দ্র ভুল ভেবে তার স্ত্রীকে কলঙ্কিনী ভেবে 5 মাসের গর্ভবতীর সময় বনবাসে দিয়েছিলেন। আজ ঋষি বাল্মীকির আশীর্বাদে ফিরে পেলেন তার স্ত্রীকে, ফিরে পেলেন তার দুই সন্তান লঙ্কুশকে। আনন্দ হলো। জয় জয়কারে পবন পুত্র হনুমান বলছেন, বলো সীতাপতি রাজা রামচন্দ্র কি। মাননীয় দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা,